এখানকার ভাড়ার চাহিদা কিন্তু প্রচুর, যেহেতু এখানে প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে। ঢাকা শহরের অনেক জায়গায় দেখবেন আপনার ফ্ল্যাট খালি থাকে, ভাড়া হচ্ছে না, রুম খালি থাকে, ভাড়া হচ্ছে না। বাট এখানে কিন্তু এই ধরনের কোনো সিচুয়েশন নাই। প্রতিটি ফ্ল্যাট, প্রতিটি রুম কিন্তু এখানে ভাড়া চলতেছে। এখানে কখনো রুম খালি থাকে না। এই যে এখানে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই পাশে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে টিন শেড ভবনগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ভবনে কিন্তু ভাড়া চলতেছে। এই বাড়ির যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এটা হচ্ছে মেইন রোড। এখানে আপনার অ্যাভেলেবেল বাস পাবেন বা ঢাকা শহরে যে কোনো প্রান্তে যাওয়ার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যেটাগুলো দেখে থাকেন, নতুন দেখতেছেন, একটাই রিকোয়েস্ট থাকবে, জাস্ট লাইক বাটনটা লাইক দিয়ে দেন, পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ফ্ল্যাট আপনাদের প্রচুর পরিমাণে কোয়ারি থাকে যে ভাই গাজীপুরের দিকে জমি অথবা বাড়ি দেখেন, তো আজকে আপনাদের চমৎকার একটা বাড়ি দেখাবো এবং এই বাড়িটি একটা ফ্ল্যাটের থেকে কম দামে আপনারা পাবেন, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন এবং এই মালিক হচ্ছেন একজন প্রবাসী ভাই। আজকে আপনাদের যে বাড়িটি দেখাবো, এই বাড়িটি পড়েছে গাজীপুর সিটি কর্পোরেশন 5 নং ওয়ার্ড উত্তরপাড়াতে। আপনারা যদি চান্দুরা জোড়া পাম্প থেকে এখানে হেঁটে আসেন, সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট সময় লাগবে। অটো রিক্সা দিয়ে আসতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে। এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 4.5 শতক। বর্তমানে 10টি রুম করা আছে এবং সব খরচ বাদ দিয়ে মাসে প্রায় 20,000 টাকার মতো ভাড়া পাওয়া যাচ্ছে। এই বাড়িটিতে কিভাবে আসবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সামনে। আর সোজা যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে মূলত আপনার ওই বাড়িতে যেতে পারবেন। এখান থেকে যদি হেঁটে যান সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর অটো রিক্সা দিয়ে গেলে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট। আর একটু সহজভাবে যদি বলি, আমার হাতের ঠিক ডান পাশে মানে হাতের বামে দুইটা তেলের পাম্প আছে। তো এটাকে চান্দুরা জোড়া পাম্প বলা হয়। তো যে কাউকে বললে আপনাদের দেখিয়ে দিবে। তো এটা হচ্ছে আপনার তেলের জোড়া পাম্প। তো এখানে আসলে একসাথে দুইটা তেলের পাম্প, এই জন্যই মেবি এখানে জোড়া পাম্প তার নাম দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পাম্পের নাম হচ্ছে স্বপ্ন ফিলিং স্টেশন। এই রোডে প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে। এই গার্মেন্টস থাকার কারণে কিন্তু এখানকার ভাড়ার চাহিদা প্রচুর। আমি জাস্ট কয়েকটা আপনাদের নাম বলে দিচ্ছি। যেমন এখানে আপনার ডিভেন গার্মেন্টস পাবেন, ইন্টারস্টক গার্মেন্টস পাবেন, ট্রপিক্যাল পাবেন, লিবার্টি পাবেন। তো খুবই বড় বড় গার্মেন্টস। আর এদিকে এই জোড়া পাম্পের একটু সামনে গেলে হাতের বামে পড়বে হচ্ছে পল্লী বিদ্যুৎ, তারপরে পড়বে হচ্ছে আনসার একাডেমি, তারপরে শফিপুর কোনাবাড়ি, গাজীপুর চৌরাস্তা। ওখান দিয়ে আপনারা ঢাকা শহরে খুব সহজে চলে যেতে পারবেন। বর্তমানে বিআরটির কাজ চলতেছে। বিআরটির কাজ হয়ে গেলে আপনারা সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের ভিতরে এয়ারপোর্ট যেতে পারবেন। তাছাড়া গাজীপুর চৌরাস্তা থেকে আপনারা ময়মনসিংহ, কিশোরগঞ্জ খুব সহজে যেতে পারবেন। আর এদিক দিয়ে হচ্ছে জাস্ট 2 মিনিটের দূরত্বে পাচ্ছেন চান্দুরা বাস স্ট্যান্ড। ওখান থেকে আপনারা যেতে পারবেন টাঙ্গাইল, তারপর হচ্ছে সিরাজগঞ্জ উত্তরবঙ্গের দিকে। তাছাড়া নবীনগর, সাভার, আশুলিয়া খুব সহজেই চলে যেতে পারবেন। তো আমরা এখন ওই রোড দিয়ে সরাসরি বাড়িটির দিকে চলে যাব। তো ঢোকার সময় দেখতে পাচ্ছেন অনেক বড় দুটা বিল্ডিং, হাতের ডানো একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। একটু সামনে গেলেই বাজার দেখতে পারবেন। এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন। দেন হাতের ডান দিকে যাবেন, আর এই বাজার থেকে ওই বাড়ির দূরত্ব হেঁটে যেতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে, মানে খুবই কাছে। আর যাওয়ার সময় আপনারা কিন্তু অসংখ্য বিল্ডিং দেখতে পারবেন, 4 তলা, 5 তলা, 6 তলা, 2 তলা, মানে বিল্ডিংয়ের অভাব নেই। আর ভাড়ার চাহিদা প্রচুর, নতুন নতুন অনেক বাড়ি উঠতেছে। আর এত বিল্ডিং হওয়ার কারণ একটাই, কারণ এখানকার ভাড়ার চাহিদা বেশি, না হলে তার এত বিল্ডিং উঠতো না। দেখতে পাচ্ছেন প্রচুর বিল্ডিং, হাতের ডানে বামে প্রচুর পরিমাণে বিল্ডিং এবং দোকানপাটেরও কিন্তু অভাব নেই, মানে একটা জমজমাট এরিয়া দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে। দেখতে পাচ্ছেন প্রচুর বাড়ি, মানে গণে শেষ করা যাবে না, এত পরিমাণে বাড়ি। জাস্ট এই 5 মিনিটের দূরত্বের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়ি। তো আমরা অলমোস্ট চলে আসছি বাড়িটির সামনে। এখান থেকে জাস্ট দুইটা বিল্ডিং পরে হাতের বামে হচ্ছে আপনার বাড়িটা। আর আমরা তো এই রোড দিয়ে আসছি এবং এখানে আসার পর মনে হবে না আপনারা কোনো বা ঢাকা শহরের বাইরে গিয়েছেন, মনে হবে যে ঢাকা সিটির কোনো একটা ভালো এরিয়াতে গিয়েছেন। কারণ দেখেন কি পরিমাণে বিল্ডিং এখানে আছে এবং সব হাইরাইজ বিল্ডিং। এই পাশে যদি আমি দেখাই আপনাদের, দেখেন এই পাশে বিশাল বিল্ডিং, এই পাশে বিল্ডিং, এই পাশে বিল্ডিং।
এই পাশে বিল্ডিং, এবং এখানকার ভাড়া চাহিদা প্রচুর। নর্মালি ঢাকা শহরে দেখবেন আপনারা অনেক ফ্ল্যাট খালি থাকে, রুম খালি থাকে, বাট এখানে কিন্তু আপনার কোনো ফ্ল্যাট, কোনো রুম খালি নেই। তো মেইন রোড থেকে আপনারা প্রাইভেট কার দিয়ে এই পর্যন্ত আসতে পারবেন। আর এখানে যে রোডটা আছে, এই রোড দিয়ে মূলত আপনার অটোরিকশা বা সিএনজি যাতায়াত করতে পারে। তো এটার 8 ফিটের মতো রোড হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় 4তলা 5তলা একটা বিল্ডিং। আর এই পাশে একটা টিন শেড ভবন, আর ওই সামনের ভবনটা মূলত বিক্রি হবে। তো ভাড়ার চাহিদা এখানে ভালো, আপনারা যদি ভাড়ার জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন ভালো হবে, আউটপুট ভালো পাবেন। এবং চাইলে আপনারা বাড়ি করেও থাকতে পারেন, যেমন এই যে এখানে যে বিল্ডিংটা হয়েছে এটা এখানে কিন্তু মালিকরা নিজেরাই থাকেন। 2তলা বিল্ডিং, এটা মনে হয় 6তলা ফাউন্ডেশন দেয়া। তো এই ধরনের বিল্ডিংও আপনি কিন্তু করতে পারেন। তো এটা হচ্ছে আপনার টিন শেড একটা ভবন, 10টি রুম করা আছে। এটার সামনে কিন্তু রোড পাচ্ছেন, এবং এই পাশেও কিন্তু রোড আছে, মানে কর্নার একটি প্লট। এবং এই জায়গার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা যখন 4তলা 5তলা করবেন, যেহেতু কর্নার প্লট, 2 পাশে কিন্তু আপনারা খোলামেলা পাচ্ছেন, আলো বাতাস প্রচুর পাবেন, ভাড়ার চাহিদা সবসময় ভালো থাকবে। এবং এই পাশেও কিন্তু প্রায় 2 থেকে 2.5 ফিটের একটা গ্যাপ আছে, মানে 3 পাশে মোটামুটি উন্মুক্ত পাবেন। তো এটা একটা প্লাস পয়েন্ট। তো আমরা ওই পাশের যে রোডটা সেটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দোকানপাটের অভাব নেই, নর্মাল যে মুদি সদা এগুলো আপনারা এই বাসা থেকে করতে পারবেন। আর এই হচ্ছে আপনার এই পাশের রোডটা দেখেন, বাসার সীমানা কিন্তু ওই পর্যন্ত। আমি একটু আপনাদের দেখাই, এটা আপনার 5.5 ফিট বা 6 ফিটের রোড হবে। এদিকেও আপনার অটোরিকশা ঢুকবে, এবং এটার ভিতরে কিন্তু আরও বেশ কিছু বাড়ি আছে। এবং ওখানে দেখেন 2তলা একটা বাড়ি, হয়তো বা 4-5তলা ফাউন্ডেশনের বাড়ি। তো এই পর্যন্ত হচ্ছে সীমানা। এবং দেখেন প্রতিটি রুমের জানালা কিন্তু দেয়া আছে, আলো বাতাস ভালো পরিমাণে পাস হয়। তো এই কারণে কিন্তু এই বাড়ির ভাড়ার চাহিদা একটু ভালো আছে। এবং আমি যদি একটু ভিতরে দেখাই আপনাদের, এই যে দেখেন ফ্লোর হচ্ছে টোটালি ঢালাই, এবং টোটাল যে বাড়িটা এটা হচ্ছে টিন শেডে ঘেরা। আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে ঢাকা শহর বা এই ধরনের গাজীপুরে আমি এই ধরনের টিন শেড ভবন দেখেছি, তখন ভাড়া চাহিদা ছিল। আস্তে আস্তে ওয়াল উঠে গিয়েছে, বিল্ডিং উঠে গিয়েছে, এখন টিন শেড ভবন দেখাই যায় না। বাট এখানে যে টিন শেড ভবন, ভাড়া চাহিদা প্রচুর, প্রত্যেকটা রুম কিন্তু ভাড়া চলতেছে। তো টোটাল হচ্ছে 10টা রুম, এদিকে হচ্ছে ওপেন একটা ওয়াশরুম, আর এদিকে হচ্ছে মূলত গোসলখানা, আর এই পাশে হচ্ছে 2টা ওয়াশরুম। সাবমার্সিবল যে পানির পাম্প সেটা কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন। মানে আপনারা এখানে ডাইরেক্ট বিশুদ্ধ পানি পাবেন, কোনো ফোটাতে হবে না আপনাদের পানি। তো দেখতে পাচ্ছেন, এবং 2 পাশে কিন্তু রুম আছে, 2 পাশে টোটাল 10টা রুম। তো আমি আপনাদের জাস্ট একটা রুমটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। যদিও আপনারা এখানে থাকবেন না, ভাড়া দিবেন, তারপর একটা রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা রুম, প্রতিটা রুমই এরকম সাইজ দেখতে পাচ্ছেন। তো জাস্ট আপনাদের সুবিধার জন্য আমি একটু আইডিয়া দিয়ে দিলাম। তো প্রতিটা রুমে কিন্তু এরকম সেম সাইজ। তো এই ছিল আজকের এই বাড়িটি। আশা করি বাড়িটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন সরাসরি প্রাইজে চলে আসি। এই বাড়িটার ফিক্সড প্রাইস হচ্ছে 55 লক্ষ টাকা। স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে আছে, যে কোনো কোয়ারির জন্য আপনারা ফোন দিতে পারবেন। সো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।